नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। আমি সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্যষ্টুত্তর শতশ্রীষ্মৎ ভক্তি জীবনাচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্যদ্বয় ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রীষ্মৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রীষ্মৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের আতুল চরণে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি। তারা প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আজকের সভার সভাপতি মহোদয়, সভার বিশিষ্ট বক্তা, অন্যান্য ত্রিদণ্ডীপাদগণ, সকলের চরণে আমি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি। সকলে প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আলোচ্য বিষয় অত্যন্ত গম্ভীর। কোন রকম হালকা ভাবনায় তা ব্যক্ত করা যায় না, গ্রহণ করা যায় না। ভগবানের কথা শুনতে গেলে বা কীর্তন করতে গেলে অত্যন্ত একনিষ্ঠ চিত্তে তা ব্যক্ত করতে হয় বা গ্রহণ করতে হয়। শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলেছেন, প্রথম স্কন্ধে, তস্মাৎ একেন মনসা ভগবান সাত্বতাং প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয়ঃ পূজ্যস্য নিত্যদা। পরমার্থ তত্ত্ব তখনই উপলব্ধি হবে, পরমার্থ তত্ত্ব তখনই হৃদয়ঙ্গম করা সম্ভব হবে যদি আমরা আমাদের চিত্তটিকে একনিষ্ঠ করে একেন মনসা, কোনো দিকে মন না দিয়ে ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের কথা, ভগবানের নাম কীর্তন করি, ভগবানের কথা চিন্তা করি এবং ভগবানের পূজা করি একেন মনসা। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, এক মনে তো ভগবানের কথা শুনতে হবে, শুধু তাই না, প্রাণ দিয়ে শুনতে হবে, অত্যন্ত প্রীতির সঙ্গে শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতেরই কথা কপিল দেব মাতা দেবহতী দেবীকে সেই কথা বলেছেন। তো যশোনাথ, ভগবানের কথা যদি আদর করে কেউ শুনতে থাকে তো যশোনাথ কি হবে? আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। মহারাজজি পূর্বেই বললেন, পরমার্থের ভিত হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। সেই শ্রদ্ধা কিভাবে গড়ে উঠবে? তো যশোনাথ আদর করে কি শুনবে? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়না কথা। ভগবানের সেই বীর্যবতী কথা সাধু মুখে, শতাং প্রসঙ্গাত, সাধু মুখে, সাধু প্রসঙ্গে, সাধুতে প্রীত হয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে কেউ যদি আদরপূর্বক শ্রবণ করে, এটা হলো পরমার্থের ভিত, গোড়া। শ্রবণ যদি ঠিক না হয়, কখনো
উত্তম কীর্তন সম্ভব নয়। এই জন্য ভালো বক্তা হতে গেলে পূর্বে ভালো শ্রোতা হতে হবে, ভালো ভজনশীল ব্যক্তি হতে গেলে ভালো শ্রোতা হতে হবে, ভগবানের সেবা প্রবৃত্তি গড়ে তুলতে গেলে ভালো শ্রোতা হতে হবে। শ্রবণের উপর নির্ভর করবে আমার পারমার্থিক উন্নতি। এই জন্য কার কাছ থেকে শুনবো? সাধু মুখে শুনব। সাধুকে, যিনি ভগবানের সেবার জন্য শতকরা শতভাগ নিজেকে সমর্পণ করেছেন। মৎকৃতে তক্ত কর্মানুস্তক্ত সজন বান্ধবাহ মদাশ্রয়া কথামৃষ্ট শৃণ্বন্তি কথন্তি চ ইত্যাদি ইত্যাদি। এই রকম যে সাধু, সেই রকম সাধু মুখে যদি আমরা প্রীতি সহকারে তজ্জুষনাথ খুব আদরপূর্বক যদি হরিকথা শুনি, আমাদের মঙ্গল হতে বাধ্য। পারমার্থিক উন্নতি হবেই। যদি আদর করে না শুনি, শুনতে হয় শুনি, নিরপেক্ষভাবে যদি ভগবানের কথাগুলি শ্রবণ করার চেষ্টা না করি, নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য যদি শ্রবণ করি, তাহলে হবে না। এই জন্য বললেন, খুব আদরপূর্বক সাধুর আনুগত্যে যদি ভগবানের কথাগুলি শোনা যায়, সমস্ত কিছু আসু, দেরি হবে না। 10, 20, 50 জন্ম পেরুতে হবে না, এই জন্মেই সম্ভব। কি হবে? শ্রদ্ধা, রতি, ভক্তির অনুক্রমিষ্যতি, ক্রমে ক্রমে সব প্রাপ্ত হওয়া যাবে। সেই শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হবে? শ্রদ্ধা সহকারে শোনার প্রবৃত্তিটা আসবে কি করে? চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। মন তো সর্বদাই বিষয় বাসনায় লেপ্টে আছে। অসংস্কৃত মন, সে সর্বদাই বিষয় বাসনার জন্য ছটফট ছটফট করছে। সেই মনকে আমরা একাগ্র করে আদরপূর্বক হরিকথা শুনবো কি করে? এই জন্য আনুগত্য থাকতে হবে। আনুগত্য ব্যতীত কখনো সেই যোগ্যতা এসে উপস্থিত হয় না। এখন আনুগত্য আসবে কি করে? একটার সঙ্গে আর একটা সম্পর্ক। প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জীব হলেন স্বতন্ত্র। স্বতন্ত্র জীব নিজের স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে নিজের মঙ্গল চেয়ে নিতে পারে, আবার নিজের স্বতন্ত্রতার অপব্যবহার করে সে নরকগামী হতে পারে। সুতরাং প্রথমেই আমাকে ভাবতে হবে আমি কি চাই। সত্যিই কি আমরা পারমার্থিক উন্নতি চাই? যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়ের প্রথম কথা। যদি সত্যিই আমার নিষ্কপট চাহিদা থাকে, সত্যিই আমি পারমার্থিক উন্নতি আকাঙ্ক্ষা করি, প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তোমার কাছে সেই প্রকার উপযুক্ত সাধু গুরু প্রেরণ করার দায় ভগবানের থাকবে। আর যদি তুমি নিষ্কপট ভাবে ভগবানের আরাধনা করার, পারমার্থিক মঙ্গল লাভের ইচ্ছা না করো, স্বয়ং মায়ার দ্বারা পরিচালিত হয়ে তুমি বিপথগামী হতে বাধ্য হবে। এই জন্য পারমার্থিক মঙ্গল লাভের জন্য আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো আমরা যেন সত্যি সত্যি মন থেকে পারমার্থিক উন্নতির জন্য যত্ন করি। যত্ন করলে ভগবান আমার নিকট সৎ গুরু, ভগবত ভক্ত যে গুরুপাদ পদ্ম আমার নিকট প্রেরণ করবেন। আমি কি করব? সেই গুরুপাদ পদ্ম আশ্রয় করব। গুরুপাদ পদ্ম আশ্রয় করে কি করব? ভগবত আরাধনা করব। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, সম্বন্ধ জ্ঞান প্রদানের নামই হলো দিব্য জ্ঞান বা দীক্ষা। গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমরা কি করব? দীক্ষা গ্রহণ করব। ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ স্থাপন করবেন গুরুপাদ পদ্ম।
কি হবে তখন? না আমার কি কর্তব্য, কি অকর্তব্য, কিভাবে আমি এগোবো, এই ভজন ক্রিয়া তিনি প্রদান করবেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, একে অপরের সঙ্গে সম্বন্ধ। সাধু সঙ্গ হলো আমার নিষ্কপট চিত্তবৃত্তি দেখে ভগবান সাধু গুরু প্রেরণ করলেন, শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, এখন ভজন ক্রিয়া শুরু হবে। প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষায় বলি, নিজ নিজ প্রচেষ্টার দ্বারা শত শত গ্রন্থ অধ্যয়ন করিয়াও কিংবা নিজ নিজ মনের বৃত্তি অনুযায়ী ভগবানের ভজন বা সেবা করার ভান দেখাইয়া কখনো আত্মমঙ্গল হইতে পারে না। আমি নিজে যদি গ্রন্থ অধ্যয়ন করি, সেই গ্রন্থের যে ভাব, সেই ভাবটি আমি আমার চিত্তবৃত্তির যে ভূমিকা, যে লেভেল, সেই লেভেল থেকে আমি গ্রহণ করব। আমার অসংস্কৃত মন শাস্ত্রের চরম সিদ্ধান্তকে গ্রহণ করতে সমর্থ নয়। এই জন্য প্রভুপাদ বললেন, শত শত গ্রন্থ অধ্যয়ন করেও তোমার আত্মমঙ্গল সম্ভব নয়। কিংবা তুমি তোমার মনের মতো করে যদি ভগবানের সেবার বাহাদুরি দেখাতে চাও, তাতেও তোমার মঙ্গল সম্ভব নয়। একমাত্র শ্রী গুরুদেবের নির্দেশ, ঠিক এইভাবে প্রভুপাদ বলেছেন, ঠিক গুরুদেবের নির্দেশ অনুযায়ী তুমি যদি ভজনশীল হও, তবেই তোমার আত্মমঙ্গল সম্ভব। এই জন্য আমরা যে ভজন ক্রিয়া করব, সেই ভজন ক্রিয়াটাও গুরুদেবের অনুগত হয়ে করতে হবে। স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা হলো, সাধু গুরুর সঙ্গ হলো, সাধু গুরু ভজন ক্রিয়ার যে পদ্ধতি দেখালেন, সেই ভজন ক্রিয়াটাও হবে গুরুদেবের অনুগত হয়ে। আমি আমার মনের অনুগত হয়ে অসংস্কৃত মনের গোলামি করার জন্য কখনো ভজন করব না, সেবার ভান দেখাইব না। এই জন্য ভজন ক্রিয়া যদি ঠিক হয়, তবে অনর্থ নিবৃত্তি সম্ভব। অনর্থ নিবৃত্তি হলে সেদিন বোঝা যাবে শ্রী হরি নাম কি বস্তু। কৃষ্ণ নাম বাহিরায় বটে, আমরা কৃষ্ণ নাম করি, শুদ্ধ কৃষ্ণ নাম আমার জিহ্বায় উচ্চারিত হয় না। আমি সেদিন বলবো যে আমার কোটি কোটি জিহ্বা প্রদান করুন। আমি সেদিনই বলবো, আহা কৃষ্ণ নামের কি মহিমা, যেদিন আমি অনর্থ মুক্ত হতে পারবো। অনর্থ যুক্ত অবস্থায় আমরা কৃষ্ণ নামের মহিমা আস্বাদন করতে পারবো না। যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে শ্রীমান মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্বপ্নং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন কখন পাওয়া যায়? যখন পূর্বের চেত দর্পণ মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অনন্তকালের জন্ম মৃত্যু থেকে ছুটি হওয়ার আমার সময় হয়ে যায়, আমার বাস্তব মঙ্গল প্রস্ফুটিত হয়, তখনই তো পূর্ণামৃত সাধন হবে। এই জন্য এই যে হরিনামের মহিমা, মহারাজ অনেক সময় নিয়ে ফেলছি না, বেশ সংক্ষিপ্ত করছি। আত্মমঙ্গলের একমাত্র উপায় হলো হরিনামকে আশ্রয়। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর জীবন যেন হরিনামময় হয়। প্রত্যেকটি সেবা কার্যের মধ্যে আমরা হরিনামকে আশ্রয় করে সেবা কাজ করব। যত সেবা কাজ, সেবন মুখে জিহ্বাদ, হরিনাম হবে সেবন মুখে। আবার যে কোনো সেবা কাজ করব,
হরিনাম করতে করতে। এই রকম জীবন হতে হবে, জীবন হরিনামময় কখন হবে? হরিনামের মহিমা কখন প্রস্ফুটিত হবে? না যেদিন আমরা আমাদের ক্ষুদ্র যে মন বুদ্ধির গোলামি পরিত্যাগ করে গুরবানুগত্যে নিষ্কপটে গুরুদেবের আনুগত্য করতে হবে, কিন্তু কপটতা করে নয়। লোক দেখানি আনুগত্য অনেকেই করতে পারে, গুরুদেবের প্রশংসা পাওয়ার জন্য, গুরুদেবকে খুশি করার জন্য, আরো 5 জন লোককে দেখানোর জন্য আনুগত্যের ভান করা খুব যায়, কিন্তু নিষ্কপট স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক নিজের স্বতন্ত্রকে একেবারে জলাঞ্জলি দিয়ে যদি কেউ গুরবানুগত্যে হরিনাম করে, অবশ্যই হরিনামের মহিমা তার মধ্যে স্ফুরণ হবে, সমস্ত রকমের মঙ্গল, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মঙ্গলের চরমতম বস্তু সে প্রাপ্ত হবে। এই জন্য আত্মমঙ্গল লাভের কথাই বলুন, পারমার্থিক উন্নতি লাভের কথাই বলুন, মহাপ্রভুর শিক্ষাই বলুন। স্বয়ং মহাপ্রভু নিজে জগৎগুরু হয়েও তিনি গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা দেখিয়েছেন, গোস্বামীগণ দেখিয়েছেন, প্রভুপাদ দেখিয়েছেন, আমাদের গুরুবর্গ সেই আনুগত্যের যে কি চরমতম প্রাপ্তি দেখিয়েছেন। সেই ধারা অনুসরণ করে, সেই ভাবনায় ভাবিত হয়ে আমরা যদি সকলে গুরুপাদ পদ্মে আনুগত্য স্বীকার করি, যদি হরিভজন করি, হরিনাম করি, অবশ্যই আমাদের পারমার্থিক মঙ্গল হবে, মহাপ্রভুর শিক্ষার যথাযথ আমরা অনুশীলন করতে পারব এবং হরিনামের যে কি অত্যদ্ভুত মহিমা আমরা নিজেরাই আস্বাদন করতে পারব। এই জন্য গোড়ার দিকটা আলোচনা হলো, এরপর অন্যান্য সমস্ত মহারাজগণ রয়েছেন, তারা এরপরে আরো আরো সমস্ত কথা আছে। শ্রীমান মহাপ্রভু হরিনামের যে মহিমা জগতে প্রকাশ করেছেন, শ্রীমদ্ ভাগবত বললেন, কলের দোষ নিধি রাজন্যস্তি এক মহান গুণঃ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তবন্ধ পরং ব্রজেৎ। কলিযুগের মানুষের অত্যন্ত প্রচুর 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 পরিমাণে দোষ। প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনাঃ মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রত ইত্যাদি ইত্যাদি প্রচুর দোষ। তথাপি কালের দোষ নিধে, কলিযুগের মানুষ হলো দোষের সমুদ্র। তথাপি এক মহান গুণঃ, একটি মাত্র গুণের দ্বারা সমস্ত দোষ ঢাকা পড়ে যাবে এবং সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যাবে, সেটা হলো কৃষ্ণ নাম সংকীর্তন। এক সময় স্বয়ং নারদ গোস্বামী ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মা, হে প্রভু, কলিযুগের মানুষ ভয়ঙ্কর পাপে লিপ্ত, এদের উদ্ধারের উপায় কি? তখন ব্রহ্মা বলেন, নারায়ণ নামোচ্চারণ মাত্রেন কলের নির্ধূত কলমষা। ভগবান শ্রী নারায়ণের নাম উচ্চারণ মাত্র কলিযুগের সমস্ত পাপ থেকে এরা মুক্ত হতে পারবে। তখন নারদ গোস্বামী জিজ্ঞাসা করলেন, ভগবানের তো অনেক নাম, কোন নাম কীর্তন করবে? তখন ব্রহ্মা বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র কীর্তনের দ্বারাই এদের যাবতীয় স্বার্থ সিদ্ধি হবে। নারদ গোস্বামী জিজ্ঞাসা করলেন, কোয়াস্য বিধিরীতি, এই হরিনাম কীর্তনের বিধি নিয়ম কি? ব্রহ্মা বললেন, নাস্য বিধিরীতি, এর কোনো বিধি নিয়ম নেই। সেই কথায় মহাপ্রভু বললেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহাজনি নানুরাগঃ। হে প্রভু, জগৎজীবকে করুণা করার জন্য আপনি বহু নাম জগতে বিস্তার করেছেন। নাম নামকারী বহুধা, বহু নাম আপনি জগতে বিস্তার করেছেন।
নিয়মিত স্মরণে না কালহ, এই নাম গ্রহণের কোনো নিয়ম নেই, কোনো কাল নেই। এতাদৃশী তব কৃপা, এহেন প্রভু আপনার কৃপা। তথাপি আমাদের সেই হরিনামে রুচি হচ্ছে না। অনেকে বলেন, অনেকে করেন, অনেক সম্প্রদায়ের মানুষ আছেন যারা মহামন্ত্র জোরে জোরে কীর্তন করে না। জোরে জোরে মন্ত্র কীর্তন করলে মন্ত্রের বীর্য নষ্ট হয় নাকি বলে, শক্তি নষ্ট হয়। কিন্তু তা না, সেটা সাধারণ মন্ত্রের জন্য, মহামন্ত্রের জন্য নয়। মহামন্ত্রের নাস্য বিধিরীতি, কলি সন্ত্রাণ উপনিষদে বলা হয়েছে, নাস্য বিধিরীতি। মহামন্ত্রের জন্য কোনো বিধি নিয়ম নাই। মহাপ্রভু বললেন, সর্বক্ষণ বলইথে বিধি নাহি আর। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এহেন নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনে যদি আমরা মনোনিবেশ করি, একাত্মভাবে আমরা যদি সেই নাম সংকীর্তনে যুক্ত হই, ইহা হইতে সর্বসিদ্ধি হই। ইতি যধ্যায়ত বিষ্ণু তেতায়ং গজতমখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরিকীর্তনা। এই হরিকীর্তনের দ্বারাই সমস্ত ফল প্রাপ্ত হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এই জন্য আমাদের জীবন হরিনামময় হয়ে উঠুক, আমাদের পারমার্থিক জীবন গড়ে উঠুক। জড় জগতের বাসনা পরিত্যাগ করে, যত বাসনা থাকে, আমরা মহাপুরুষ হয়ে জন্মাইনি, আমরা কেউ সুখদেব গোস্বামী নই। আমরা মহাত্মা ব্যক্তি যারা রয়েছেন তাদের ব্যাপারে আলাদা। আমার ন্যায় যারা জাগতিক বুদ্ধি সম্পন্ন, জড় বিষয় সম্পন্ন, বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের মধ্যে জড় বাসনা থাকে, কিছু থাকে। আমার ন্যায় পামর ব্যক্তি কখনো একেবারে নির্মল ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেনি। তথাপি আমাদের একমাত্র উপায় হলো গুরবানুগত্যে হরিনামকে আশ্রয় করা। গুরুদেবের আনুগত্যে থেকে আমরা যদি হরিনামকে আশ্রয় করি, আমাদের যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হয়ে আমরা ভগবৎ পাদ পদ্ম প্রাপ্ত হতে পারবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুর্ভৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো